উম, আপনারা যারা সাধারণ জনগণ আছেন, নির্বাচন 12ই ফেব্রুয়ারি জানেন, এই বিষয়ে কিছু বলেন। নির্বাচন তো আমরা চাই। নির্বাচন এখন কে দিবে? নির্বাচন এই দেশে নির্বাচন কে দিবে? নির্বাচনটা দিব কেডা? আমার প্রশ্ন এটা, নির্বাচন দিব কেডা? কিভাবে নির্বাচন হবে? উনি তো অবৈধ সরকার, নির্বাচিত সরকার অবৈধ, মধ্যপ্রদেশে আইনমন্ত্রী আছে হ্যাঁ অবৈধ। এখন কার অধীনে আপনার নির্বাচনটা হবে? এই অধীনে তো নির্বাচন দিলে তো মনে করেন বর্তমানে যে বাংলাদেশে মনে করেন যদি জামাত আর বিএনপি আর এনসিপি নির্বাচন 20% ভোটের যায় কিনা তাও সন্দেহ, বুঝছেন? এই একটা। এবং কি আমাদের যে দেশটা এখন বেহাল একটা অবস্থা হয়েছে, আমি আশা করি যে জনস্রোতে এখন বর্তমানে এই ঢাকা মনে করেন যেভাবে মানুষের ধৈর্যের বাঁধ হারাইয়া বন্যা যেভাবে বাইসে আসে, এই যে বিরিবাদ ভাঙ্গে ঢুকে বন্যার মতো, এইরকম ভাবে দেখবেন মানুষের যখন ধৈর্যের বাঁধ হারাই দেব গা, এইরকম ভাবে দেখবেন ঠেললা বাদ ছুটিয়া মানুষের যমুনার দিকে ছুটছে। কারণ ফের নাই বাদ নাই কিচ্ছু। এখন মনে করেন যে আমরা গাড়ি লই বাইরেছি কাকা, সকাল 5টা বাজে বাইরেছি কাকা, সবাই মারছি 150 টাকা, আমরা সামনে কাকা 50 টাকা খাইলাম। এখন আমরা জি পুত বউ কিভাবে পালি? একটা গ্যাসের এখন বর্তমানে বাজারে কত হয়েছে জানেনি? 2600-2700 টাকা একটা গ্যাস। আচ্ছা এই যে একটা গ্যাস, কাকা এই গ্যাসটা তো শেখ হাসিনা দেশের থেকে লয়ে গেছে কাকা। এই দেশটা তো দেশই লয়ে গেছে। এই দেশটা তো জনগণের। এক হাসিনা গ্যাস ইন্ডিয়ারে দিছে না। হ্যাঁ, না ইন্ডিয়ার গ্যাস যদি এত হাতে ওইটাই আরেক সাবজেক্ট। আমাদের দেশে তো সম্পদ, এটা আমাদের দেশের সম্পদ, জনগণের সম্পদ। আমাদের জনগণ রক্ষা করবো তো। সেই সময় দেও তো যদি উনি যদি 1200 1300 গ্যাস বেচতে পারে, তো এখন কেন গ্যাসটা কোথায় গেছে গা? শেখ হাসিনা মনে করেন পদ্মা সেতু লুটপাট করে চুরি করছে, কন্ডবুলি টানে চুরি করছে, বিভিন্ন দেখাই যাচ্ছেন ইতিহার দেখাই যাচ্ছেন বিভিন্ন কারণে চুরি পথ বেশি করে হাজার হাজার টন টেহা লয়ে গেছে, হাজার হাজার কোটি টেহা লয়ে গেছে গা। ওখানে বর্তমানে কারা টাকা নিতেছে? ওরা কারা? এই দেশে তো এরা প্রতিষ্ঠিতের মালিক না, হ্যাঁ তো কোনো নির্বাচিত সরকার না, হ্যাঁ তো অনির্বাচিত সরকার। আর ওখানে বর্তমানে অনির্বাচিত সরকারের অধীনে যদি নির্বাচন দেয় এবং কি মনে হয় এই অবৈধ সরকারের ভিত্তিতে যদি নির্বাচন দেয়, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না, আন্তর্জাতিক মানবে না, জাতীয় সঙ্গীতে মানবে না, হোয়াইট হাউসে মানবে না, দেশের জনগণও মানবে না। এবং আমি আশা করি আমাদের কথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুনবেন। আমাদের উনি প্রিয় নেত্রী, উনি জনগণের প্রতি তাকাইতো। প্রতিদিন মজুর গরিব দুঃখী মিনতি মানুষের যারা খাইতে খায় তাদের এনে উনি আঁকড়ে চলছে। উনি দেশের প্রতি মায়া ছিল, দেশের প্রতি উন্নয়ন করছে। আমি দেখাই কতগুলো উন্নয়ন করছে। এবং কি দেখেন কি উন্নয়ন করছে উনি? উনি দেখেন এই যে দেখেন একটা মেট্রো রেল কাকা, হ্যাঁ পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, এখন পায়রা বিদ্যুৎ, এই যে ঢাকা শহর যে ফ্লাইওভার গুলা দেশ বিদেশে আজকে যে সারা দেশে ফ্লাইওভার যে করছে কত কোটি কোটি টাকা। আজকে আপনি যান, আপনি এই যে নিউ মার্কেট পোস্ট অফিসের গেট থেকে একটা আপনি ঘুরেশ্বরী মাদার ফোন যাইবেন, গিয়ে দেখবেন কাকা একটা বিল্ডিং এর মধ্যে মনে কয়েক থানার লোক ঘুমাইতে পারবো কাকা, বুঝছেন? এতগুলা হ্যাঁ এই যে উন্নয়ন করছে। এবং যার ঘর নাই তারা ঘর দিছে, যার বাড়ি নাই বাড়ি দিছে, যার জায়গা নাই জায়গা তৈল উনি দিছে। এবং কি যার বিয়ে হয়েছে না তারা বিয়ার টাকা দিছে, কাপড়ের টাকা দিছে। এবং কি আমার নেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা উনি বলছিল যে আমি যদি কাপড়টা দেই এই বাঙালি জাতি চুরি করবে। আসলে আমরা বাঙালি ভালো না, আমরা যে দিকেই জোহার দিই এই দিকে আমরা দৌড়ি। আসলে কি আমরা আসলে কি মানুষ ভালো না। মানুষ যদি ভালো হইতাম আজকে কাকা দেশটা এই বদফতে যেত না। দেশটা কাকা ওখানে উনি চাইতেছে একটা জোড়াতালিতে নির্বাচন দিব। এই জোড়াতালিতে নির্বাচন, এই তালবাহানা নির্বাচন কেটে দেশের মাঝে মানবো। আমরা চাইতেছি সঠিক সিদ্ধান্ত কোনটা জানেননি? যে নির্বাচিত সরকারি ভিত্তি দেয়া বা তত্ত্বাবধায়ক সরকারি ভিত্তি দেয়া গ্রহণযোগ্য বা সকল দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে যদি একটা নির্বাচন দেয় তখন গিয়ে সেই বইটা সঠিক নির্বাচন। আর উনির ভিত্তিতে যদি নির্বাচন দেয়, উনি টাকা হয়েছে অবৈধ সরকার। উনি মনে করেন 85-86 বছর বয়স, উনি মনে করেন এই হারতে হারতে গিয়ে আইসা বসে গেছে কুশির ভিত্তে বইসে হনে কইছে আমার ছাত্ররা ছাত্ররা ফাটাইলে এই দেশে তার উপদেষ্টা ছিল, আরো মানুষ আছিল, তাদের সাথে তো উনি কোনো পরামর্শ করায়। যখন শেখ হাসিনা 5 তারিখে গেছে গা, তো উনি মনে করেন 8 তারিখ আইসা বসে, 10 তারিখে দিতে বসে গেছে গা। আচ্ছা 10 তারিখে যখন উনি দিতে বসছে তখন আমরা উনির কাছে অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, অনেক প্রত্যাশা ছিল যে আমরা অনেক যখন মোবাইল প্রাইস উনির কাছে আমরা অনেক কিছু পামো বা চামো। তখন আমরা কাকা উনি আমাদের কাছে তাকায়ও না। উনি টাকার পাহাড়, তার মধ্যে যদি 10টা পাহাড়ও দেওয়া উনির কাকা সুবুর নাই কাকা। উনি কাকা দেশ চলবো না, আমরা আগে নেত্রী বেলা
আমরা আগে যেভাবে ছিলাম কাকা, আমরা হেঁটেই চাইতাছি কাকা। আমি আশা করি আমার নেত্রী অবশ্যই আসবেন। হ্যাঁ, 100 বার আসবেন, 100 বার আসবেন, আমাদের কথা শুনবেন। অবশ্যই উনি আসবেন। হ্যাঁ, আইসা উনির অধীনে যাতে নির্বাচনটা হয় এবং কি নির্বাচন সরকারি ভিত্তিতে দেয়া এবং কি তত্ত্বাবধায়ক সরকারের ভিত্তিতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে হ্যাঁ যদি নির্বাচনটা দেয় সেইটা হবে সঠিক। আর যদি জামাত আর এলসিডি বিএনপি নির্বাচন দেয় 20% ভোটার যায় কিনা দাও তো সন্দেহ। বুঝছেন কাকা? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু আসছে এবং কি থাকবে। বঙ্গবন্ধু কখনো নিঃশ্বাস হয় না। উনি হচ্ছে নির্যাতিত সরকার। হ্যাঁ, সত্যের নৌকা 7 বার ডুবে 7 বার ভাসে, সোনার নৌকা পবনের বইটা অবশ্যই আসবে। শেখ হাসিনার শক্তি জনগণের শক্তি, আওয়ামী লীগের শক্তি জনগণের শক্তি, শেখ হাসিনার শক্তি জনগণের শক্তি, উন্নয়নের শক্তি শেখ হাসিনার শক্তি। শেখ হাসিনা সরকার বারবার দরকার। শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। বাংলাদেশ